নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আদ্রিত শুভলক্ষ্মীর সঙ্গে স্টেফনি দিদির বাড়িতে দেখা করতে যায়। আর সেখানে শুভ আদ্রিতকে সমস্ত কিছু বলে যে আজকে ক্যাফেতে কি হয়েছে আর পুরো বিষয়টা আদ্রিতকে জানায়। আদ্রিত বলে যে আমি অনেকদিন বাদে তোমাকে দেখছি। এরপর শুভ বলে, শোনো আদি, আমি কিন্তু এই লড়াইটাতে তোমার পাশে থেকেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে বলে গেছো, আর তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব? এরপর দেখা যায় ঠাম্মিও সেখানে চলে আসে। এরপর ঠাম্মি বলে যে এই দেখো, এই এতদিনে আমি কত কিছু জোগাড় করেছি। এরপর সমস্ত কিছু সবাইকে দেখায়। এরপর হঠাৎ করেই দেখা যায় যে স্টেফনি দিদির বাড়িতে আরও একজন এসে পড়েছে, আর কোথায় কে লুকোবে সেই জায়গায় তারা খুঁজছিল। আর তখন দেখা যায় আদির বাবা সেখানে চলে আসে আর এসে বলে যে কোথাও কাউকে লুকোতে হবে না, আর হ্যাঁ, আমি কিন্তু সবটা জেনে গেছি। আর মা, শেষমেশ তুমিও এদের সাথে হাত মিলিয়েছ। এরপর শুভকে দেখে বলে, কিন্তু আমি জানতাম যে এই শুভ আমার লক্ষ্মী আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, আর আমাকে ছেড়ে তো যাবেই না। এইদিকে মোহনা বাড়িতে এসে ডোনাকে বলে, তোমাকে কথা শুনিয়েছে মানে সিরিয়াসলি? তুমি তো এই বাড়ির ছোট বউ, আর সেই অনুযায়ী তোমার তো একটা রেসপেক্ট থাকা উচিত, আর তুমি কাউকে কিচ্ছু বললে না, আর এই বাড়ি কেউ কিচ্ছু বললে না। আর ছোট কাম্মা? তখন টোনা বলে, ছোট কাম্মা? উনি তো আরও। এরপর ছোট কাকি এসে বলে যে না, আমি তো বলেছি, আসলে তুমি আমার ছেলেকে এতগুলো কথা বললি, তাই আমার তো গায়ে তো লাগবেই বলো, কিন্তু আমি তো তোমার সাপোর্ট করেছি। দেখলি না শিরিন, তাদেরকে, অয়নাকে আমি আবার বকেছি, তোমার হয়ে আমি কথা বলেছি। এরপর এইদিকে দেখা যায় ডোনা শুভর উপর রেগে অনেকগুলো কথা বলতে লাগে, বলে যে শুভ চলে গেছে, তাও সবাই খালি শুভ 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 শুভই করে যায়। এরপর ঋদ্ধি পেছনে ছিল। ঋদ্ধি এসে ডোনাকে বলে, তোমার সাথে আমার কথা আছে, আর তুমি ঘরে এসো। তখন ডোনা বলে যে এখানেই বলো, বাড়ির লোকই তো রয়েছে। তখন ঋদ্ধি বলে, কে বাড়ির লোক আর কে বাইরের লোক সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। অন্যদিকে পুলক শুভকে বলে যে আচ্ছা, তুই এইরকম একটা অবস্থায় এত বড় একটা স্টেপ নিলি, এটা তো রিস্কের ব্যাপার হয়ে গেল না? এরপর এদিকে আদি বললে, তুমি কি করে বুঝলে যে আমরা এখানে আছি? তখন পুলক বলে, আমি জানলা দিয়ে দেখেছি সবটা, আর আজকে সকাল থেকে আমার সন্দেহ হচ্ছিল আদির ব্যবহারের উপর, তাই আমি ওদের উপর নজর রেখেছি। এরপর এইদিকে দেখা যায় ডোনা ঋদ্ধিকে বলে, বাড়ির সবাই কিন্তু সবার মতো করে তাদের আখেরি গুছাচ্ছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না, আর না তুমি সেটা দেখতে পাচ্ছ ঋদ্ধি। এরপর ডোনাকে বলে যে তুমি সব কিছু এত মিন মাইন্ডেড হয়ে ভাবছো কেন? বাড়ির এরকম একটা ক্রাইসিসে মানে তোমার প্রায়োরিটি জাস্ট তোমার পাওয়ার এসব নেই? আমি তো ভাবতেই পারছি না। এরপর ডোনা বলে, আজকে তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন সেই তুমি যাদের হয়ে কথা বলছো তারাই তোমাকে বিট্রে করবে, মার্ক মাই ওয়ার্ডস। এরপর এইদিকে পুলক আর আদি তারা সবাই বলে যে এটা যদি মিথ্যে হতে পারে তাহলে তো আমরা সমস্ত কিছু সবার সামনে বলতেই পারি, তাই না? এরপর এইদিকে শুভ ডিসাইড করে যে কাল সকালে সব সত্যিটা সামনে আসবে। এরপর এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়ে দেখা যায় প্রদীপটা নিভে যায়, আর এটা একটা স্বপ্ন ছিল। তখন শুভর হ্যালুসিনেশন হতে লাগে যে তারই সেই কথা বলছে আয়নার মধ্যে, যে তুই একটা মা হয়ে কি করে এটা করতে পারছিস? যদি সত্যিই এরকমটা হয়ে যায় তাহলে তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? এরপর শুভ বলে যে কালকে যে করেই হোক আদির সঙ্গে আমাকে মোহনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ওর সাথে কথা বলতে হবে। এরপর আগামী পর্বে দেখা যায় যে মোহনা যখন টেস্ট করে বাড়ি ফিরে আসে তখন আদি মোহনাকে জিজ্ঞাসা করে যে তুমি বুকে হাত রেখে বলো তো যে তুমি কোনো দিন কোনো মিথ্যে কথা বলোনি। এরপর মোহনা বলে, মানে তোমরা সবাই মিলে আমার উপর সন্দেহ করছো, তাই তো? ঠিক আছে, আমি যদি কোনো মিথ্যে বলেও থাকি তাহলে সেই মিথ্যেটা আমার সাথেই শেষ হয়ে যাবে, কারণ আমি নিজেকে সবার সামনেই শেষ করে ফেলবো। এরপর মোহনা সবার সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয় আর বলে যে এক্ষুনি আমি নিজেকে শেষ করে দেব। এরপর শুভ সামনে এসে বলে যে ঠিক আছে, জ্বালাও আগুন, আমিও দেখি তোমার কত বড় সাহস, জ্বালিয়ে ফেলো।